পবিত্র কোরআনের আমল কখনোই বিফলে যায় না। শক্তিশালী পাওয়ারফুল আমলটি যদি শুক্রবার রাত অথবা দিনে আমি যে নিয়মে বলবো এই আমলটি যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনার কখনোই কোনো জটিল কঠিন রোগ হবে না। আপনার যদি জটিল কঠিন রোগ যদি থাকে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ, এই পবিত্র জুমার দিন অথবা রাতে আমলটি যদি করেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুল জুমার দিন। তিরমিজির হাদিসে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্যোদয়ের যত দিন আছে, সূর্য ওঠার যত দিন আছে, আপনার 365টি দিনে প্রত্যেক দিনে তো সূর্য ওঠে। কিছু কিছু দিন ঘন কুয়াশার কারণে সূর্য দেখা যায় না, আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে সূর্য দেখা যায় না, কিন্তু সূর্য তার নিজস্ব যে দায়িত্ব আল্লাহর হুকুমে পালন করেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার নিজস্ব কক্ষপথে চলমান থাকে, প্রত্যেক দিন তার ডিউটি পালন করেন মহান আল্লাহ তাআলার হুকুমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জুমার দিন হলো সূর্যোদয়ের যত দিন আছে সব দিন থেকে সারা দিন হলো জুমার দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, খুলিক আদম, এই জুমার দিনে হজরতে আদম আলাইহিস ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিস ওয়াসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন এই জুমার দিন, জান্নাত থেকে বের করে দিয়েছিলেন জুমার দিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন, আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু ধ্বংস করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র দিন জুমার দিনে। আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন, সাহাবিরা শোনো, এই জুমার দিন এমন একটি সময় আছে যে সময়ে বান্দা আল্লাহর কাছে যদি হাত তোলে আল্লাহ রাব্বুল আলামিন খালি ফিরিয়ে দেন না। বান্দা যে দোয়া করে, নারী পুরুষ যে দোয়া করে, রব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল ও মঞ্জুর করেন। সাহাবীরা খুবই আগ্রহের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন জুমার দিন কোন সময়ে দোয়া কবুল হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি জবান মুবারকে বলেন, বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, আসরের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত অর্থাৎ মাগরিব পর্যন্ত এই সময়ে দোয়া কবুল হয় আশা করা যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, এই জুমার দিনটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয়। এই জুমার দিনে রব্বুল আলামিন অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন, অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন। তো আজ এই জুমার দিন রাত অথবা দিনে একটি আমল যদি করতে পারেন, যে কোনো কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নেয়ামত দান করবেন। আপনি ডাক্তারের পর ডাক্তার দেখাচ্ছেন, আপনি ঔষধের পর ঔষধ আপনি সেবন করছেন, আপনি এত টাকা খরচ করছেন কিন্তু আপনার রোগটা নিরাময় হচ্ছে না, আপনি সুস্থ হচ্ছেন না। ক্যান্সার হতে পারে, ডায়াবেটিস হতে পারে, আলসার হতে পারে, আপনার কিডনিতে সমস্যা হতে পারে, ফুসফুসে সমস্যা হতে পারে, আপনার শরীরে যে কোনো রোগ, নারী হোক পুরুষ হোক, যদি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে এই আমলটি যদি করতে পারেন আপনাদের কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জগৎবাসীদেরকে জানিয়ে দেন এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য হিদায়াত এবং শিফা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআনের মধ্যে সব বিষয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যার সমাধান রেখেছেন। এই কোরআনের মধ্যে সকল রোগের ঔষধ আল্লাহ পাক রেখেছেন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই।
আল্লাহ তাআলা সকল বিষয় কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। বান্দা যে কোনো সমস্যার জন্য কোরআনের কাছে আসবে, কোরআন তাকে রাস্তা দেখিয়ে দিবে। আর কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। বুলেট মিস হতে পারে, আল্লাহর কোরআনের আমল মিস হতে পারে না। সারা দুনিয়া একদিকে, আল্লাহর কোরআন একদিকে। কোরআনে যা আছে প্রতিটি কথা সত্য, প্রতিটি কথা সত্য, কারণ এই কোরআন হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা কোনো সমস্যার মধ্যে পড়ো, অসুস্থ হও, বিপদে পড়ো, আল্লাহ তাআলার কাছে কীভাবে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে কীভাবে সাহায্য চাইতে হবে, আল্লাহ তাআলা দুইটি পদ্ধতির কথা আল্লাহ কোরআনে বলেছেন। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ও ঈমানদারেরা, ইস্তাঈনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল যারা তাদের সাথে আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। রব্বুল আলামিন শুধু যে সাধারণ মানুষদেরকে বিভিন্ন অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন তাই নয়, আল্লাহ তাআলা নবী পয়গম্বরদেরকেও কঠিন কঠিন রোগ দিয়েছিলেন। তারাও কিন্তু আল্লাহর কাছে সাহায্য চেয়ে, আল্লাহ তাআলার কাছে চেয়ে চেয়ে তারা মুক্ত হয়েছেন, রোগ থেকে সুস্থ হয়েছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম একজন পয়গম্বর, জলিল কদর পয়গম্বর। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শান শওকত দান করলেন। হঠাৎ করে পরীক্ষার জন্য শরীরের মধ্যে পোকা দিয়ে দিলেন, অসুস্থ হয়ে গেলেন। পুরো দেহের মধ্যে পোকা ধরে গেছে, চামড়াগুলা পচে গেছে, গোশতগুলা পচে গেছে, চামড়ার মধ্যে পোকাগুলা নড়ে চড়ে, দুর্গন্ধে মানুষ আসতে পারে না, দুর্গন্ধে কাছে যাইতে পারে না। হাত পা পেট পিঠ দেহের সব জায়গায় পোকা ধরে গেছে। পোকা ধরতে ধরতে যখন জিহ্বার মধ্যে যখন গেল, হযরতে আইয়ুব আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, রব্বুল আলামিন, দেহের প্রতিটি জায়গার মধ্যে পোকায় ধরেছে, আমার কোনো অভিযোগ ছিল না, ধৈর্য ধারণ করেছে আল্লাহ। জিহ্বার মধ্যে পোকায় ধরা শুরু করেছে, রব্বুল আলামিন, এই পোকা যদি জিহ্বাটা যদি খেয়ে ফেলে, পোকা যদি জিহ্বাটা ধরে ফেলে, তাহলে পচে গেলে আমি কিভাবে তোমার জিকির করব, তোমাকে কিভাবে ডাকবো রব্বুল আলামিন? আপনার জিকির করব কিভাবে, আপনাকে ডাকবো কিভাবে, আপনার হামদ, আপনার প্রশংসা করব কিভাবে, আপনার কৃতজ্ঞতা করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কথাটিকে খুব পছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পরিপূর্ণ সুস্থতা দান করলেন। প্রিয় দিনদার সম্মানিতা মহিলা মা বোন, আমার মুসলিম ভাইয়েরা, যাদের জটিল কঠিন রোগ আছে তারা বিশেষ করে আমলটি করবেন, এবং যারা সুস্থ আছেন এই আমলটি যদি প্রতি সপ্তাহে একবার করে করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যতে ইনশাআল্লাহ কোনো জটিল কঠিন রোগ আপনার হবে না। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, আসুন আমলটি কিভাবে করতে হবে, কোন সময় করতে হবে আপনাদেরকে বলে দেই। 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজের গুরুত্বটা আল্লাহ কোরআনের মধ্যে আলাদাভাবে তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা। আসরের নামাজটাকে গুরুত্ব দেওয়ার কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। এই সময় নারীরা রান্না বান্না প্রস্তুত করার জন্য রান্না বান্নাতে ব্যস্ত থাকে। পুরুষ যারা আছেন কাজকর্মে অফিস আদালতে ব্যস্ত থাকে। যুবক যারা খেলাধুলায় মগ্ন থাকে, ব্যস্ত থাকে।
আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন, আমার প্রিয় বান্দা বান্দিরা, আসরের নামাজ তোমরা পড়ো, আসরের নামাজটাকে তোমরা ছেড়ে দিও না। আসরের নামাজ আপনি পড়বেন। আসরের নামাজ পড়ার আগে আমার মা বোনেরা তো বাসায় নামাজ পড়বেন, আর আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা আপনারা তো মসজিদে জামাতে পড়বেন। সবাই সুন্দর করে আগে উত্তমভাবে ওযু করবেন। আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম। আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, নামাজে দণ্ডায়মান হওয়ার আগে তোমরা পবিত্রতা হাসিল করো, ওযু করো। ওযু যদি সুন্দরভাবে করতে পারেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনি দুইটি পুরস্কার পাবেন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলা ওযুর পানির সাথে ঝরে ঝরে ফেলে দিবেন, ঝরে ঝরে পড়ে যাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আমার নবীর উম্মত, শেষ নবীর উম্মত যারা উত্তমভাবে সুন্দরভাবে ওযু করে হাসরের ময়দানে রব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর ঢেলে দিবেন, নূরে চমকাতে থাকবে। নবীজি ওই বান্দাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন, ওই নারী পুরুষকে আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করবেন, আল্লাহর সুপারিশ গ্রহণ করবেন, আর নবীজির সাথে সাথে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, সাথে সাথে জান্নাতে পৌঁছে দিবেন। ওযু শেষ হয়ে গেলে কালিমা শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে কি হবে? কালিমা শাহাদাত যদি পড়েন, আল্লাহ তাআলা জান্নাতের সকল ফেরেশতাদেরকে ডেকে বলবেন, গেটগুলা খুলে দাও, আমার বান্দা যে দিক দিয়ে মন চায় ওই দিক দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে। পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে আমার মহিলা মা বোনেরা বাসাতে নামাজ পড়বেন, আসরের নামাজ। আর পুরুষ যারা আছেন অবশ্যই জামাতে পড়বেন। আসরের নামাজ হলো 8 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। ফরজ নামাজ শেষ করে সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফার পড়ার পরে তাসবিহ তাহলিলগুলো শেষ করবেন। শেষ করার পরে আপনার আয়াতুল কুরসি এগুলো সবগুলো পড়ার পরে বসে থাকবেন। একটু কালো জিরা নেবেন, 1 চিমটি কালো জিরা, আর 1 গ্লাস একটু পানি নেবেন। 1 গ্লাসে পানি নেবেন আর একটু কালো জিরা নেবেন। কালো জিরাটাও সামনে রাখবেন, পানিটাও সামনে রাখবেন। রেখে তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নামাজের যে দুরূদ আছে এই দুরূদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম পড়ার পরে তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা 7 বার পড়বেন। 7 বার পড়ে তারপরে ওই যে পানি এবং কালো জিরার মধ্যে ফু দিবেন। তারপরে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়ে আবার কালো জিরা এবং পানির মধ্যে ফু দিবেন। তারপরে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার পড়বেন 100 বার। পরে
তারপরে আল্লাহ তাআলার কাছে হাত তুলে মুনাজাত করবেন। জটিল কঠিন রোগ যাদের আছে, যত কঠিন রোগ থাকুক, আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দিবেন, সুস্থতা চাইবেন। আর যারা সুস্থ আছেন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ জীবনে কখনো জটিল কঠিন রোগ দিও না, হেফাজত করো। এবং আরও নিজের যত প্রয়োজন আছে, চাওয়া পাওয়া আছে, আল্লাহর কাছে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি দোয়া কবুল করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শুক্রবার রাত, জুমার রাত অথবা দিনে আমলটি করার তৌফিক দান করুন।